আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে শ্রীলঙ্কা। সকাল থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি মাথায় নিয়ে দুপুর 3:30টার মধ্যে পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। চেক ইনের লাগেজ দিয়ে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে পৌঁছে গেলাম 104 নম্বর গেটের সামনে। এখান থেকে আমাদের ফ্লাইট। কিছুক্ষণ ওয়েট করার পর অ্যানাউন্সমেন্ট করলো গেট নম্বর চেঞ্জ হয়েছে, যেতে হবে 104 থেকে 14 নম্বর গেটের সামনে। সন্ধ্যে 6:10-এ আমাদের ফ্লাইট, কিন্তু ওয়েদার কন্ডিশনের জন্য আজকে ফ্লাইট ডিলে আছে। বোর্ডিং কমপ্লিট করে 6:15-তে উঠলাম ফ্লাইটে। আমরা চেন্নাই পৌঁছাবো সন্ধ্যে 8:30টায়। সেখানে প্রায় 4.5 ঘন্টার লেওভার। চেন্নাই থেকে আবার কলম্বোর ফ্লাইট রাত 1:05-এ। প্লেন এগিয়ে যাচ্ছে রানওয়ের দিকে। সন্ধ্যে 6:45-এ ফ্লাইট টেক অফ করলো। নিচে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য সব ঝাপসা। কিছুক্ষণের মধ্যেই আমরা মেঘের উপরে চলে এলাম। ব্যাড ওয়েদার কন্ডিশনের জন্য বেশ কিছুবার টার্বুলেন্সের মধ্যে দিয়ে ক্রস করতে হলো। চেন্নাইতে ল্যান্ডিং করলাম তখন ঘড়িতে প্রায় 8:45। এটাই ছিল কলকাতা থেকে চেন্নাই আসার আজকের ফ্লাইট। আর এখানে ইন্ডিগোর বাস আমাদের জন্য ওয়েট করছে। প্লেন থেকে নেমে উঠে পড়লাম বাসে। এই বাস আমাদের পৌঁছে দেবে এয়ারপোর্ট করিডোরে। এখন অনেক কাজ। আমাদের যেতে হবে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল টার্মিনালে। সেখানে পৌঁছে নতুন করে করতে হবে সিকিউরিটি চেকিং, আর তার সঙ্গে ইমিগ্রেশন। রাত 10টার মধ্যে সব কমপ্লিট। এখন 3 ঘন্টা বসে থাকার পালা। রাত 12:30টায় বোর্ডিং স্টার্ট হলো। উঠে পড়লাম ফ্লাইটে। ঠিক রাত 1:05-এ আমাদের ফ্লাইট টেক অফ করলো আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলম্বোর উদ্দেশ্যে। রাত 2:30টার সময় ল্যান্ডিং করলাম কলম্বোতে। এখন এখানে শ্রীলঙ্কা এন্ট্রির জন্য ইমিগ্রেশনের পালা। চলে এলাম ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন কমপ্লিট করে চলে এলাম আমাদের লাগেজ নিতে। লাগেজ এসে গেছে বেল্টে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। স্টে কানেক্টেড।